যাদের দোকান পড়ে গেছে আমরা হয়তো ঘর সংস্কারের জন্য কেউ আগে আসবো, কিন্তু ঘরের ভিতরে যে মালামাল ছিল সেটা হয়তো কেউ ওইরকমভাবে কেউ অনুদান পারবেন। যেহেতু আমি আউলিয়াবাদ ভণ্ডেশ্বর আমার ইউনিয়ন অন্তর্ভুক্ত, এটাই নয়, শুধু যে কোনো বাজারে বণিক সমিতি করার উদ্দেশ্য হলো যে কোনো সময় যে কোনো ব্যবসায়ীদের কোনো একটা অঘটন ঘটতে পারে, ঘর ভাঙা, প্রাকৃতিক দুর্যোগ, এটাও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। কেউ আগুন লাগাই দিচ্ছে বলে আমার মনে হয় না, যে কোনো কারণে সার্কিটে বা যে কোনো কারণে ঘটছে, এটা প্রাকৃতিকভাবে। এইভাবে আমি এতটুকু বলতে পারি, শুধু আমি এই পার্ক ইউনিয়নের একজন বাসিন্দা না, আমি যেখানে যাই সেখানে বলি আমি আপনাদের এই গ্রামের একজন লোক, আউলিয়াবাদের একজন লোক। আপনারা যেরকম আউলিয়াবাদকে নিজেরা মনে প্রাণে ভালোবাসেন, সুখে দুঃখে যে কোনো জায়গায় মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, এই ঘর বাড়িগুলো পড়ে গেছে, আপনাদের পাশে থাকার আমি ইচ্ছা করি। মহান রাব্বুল আলামিন আপনাদের পাশে থেকে আমার পক্ষ থেকে যা করা দরকার সেটা অবশ্যই করবো ইনশাল্লাহ। আর একটা জিনিস হলো যে এই দোকানপাট বিনির্মাণে যেহেতু যারা এই দোকানপাট, আপনারা বলেন যে জমিদারের সম্পদ ছিল, কেউ পত্তন নিয়েছেন, যদি কোনো না আইনিগত কোনো বাধা, আমাদের যদি ন্যায্য হিস্সা থাকে অবশ্যই সেই ন্যায্য হিস্সা আদায়ের পক্ষেও, শুধু এখানে সাহায্য না, কোনো ন্যায্য হিস্সা থাকে, যদি কোনো ধরনের আসে আমাকে বলবেন, যেভাবে বা প্রশাসনকে আন্তরিকভাবে অধিকার আদায়, আমরা কারো কোনো জোর করে না। আমি বিশ্বাস করি যারা এই ঘরের মালিক ছিলেন তারা সেই আইনগতভাবেই তারা ঘরের মালিকানা ছিলেন, তাই না? তারপরে যদি কোনো কথা ওঠে, আমি জানি না, আমি বিশ্বাস করি এই উপজেলা প্রশাসন বা আমাদের এখানে যারা এটার সাথে অতপাতে জড়িত, তাদের কাছে যদি কোনো থাকে অবশ্য কোনো আপত্তি করে ওঠে, সেটা পাশে দাঁড়ানোর জন্য আমি অঙ্গীকার করছি। আমি জানি না অবশ্য তারপর এটা অনেক সময় হয়, এটা ঘরটা ভেঙে গেলে দেখা হলো এই ঘরের মালিক আমাকে এটা হয়, সেই ধরনের ঘটনা না ঘটে। আর এটার নামই কিন্তু আসলে রাজনীতি। আসলে আপনার ঘরটা ঠিক কিনা, আপনার বাড়ির যে পাশে, আপনার বাড়িতে প্রতিটা মেম্বারের প্রতি যে দায়িত্ব, তারপর একটা পাড়া, তারপর একটা মহল্লা, এটা নামই রাজনীতি। এটা আপনার সমাজটা যদি ভালোভাবে চলে তাহলেই কিন্তু প্রত্যেকটা সমাজ ভালোভাবে, প্রতিটা দেশ ভালোভাবে চলবে। সমাজে যাতে কোনো দুর্বৃত্তপরায়ণের সৃষ্টি না হয়, এটাকে কেউভাবে অন্যভাবে যেন প্রভাবিত না করে এটা অন্যদিকে না নিয়ে যায়, সেদিকে সবাই সজাগ থাকবেন। আর একে অপরে আমরা মানুষ, ভুল ত্রুটি আমরাই করতে পারি, ভুল ত্রুটি মানুষই হয়। আমরা সবাই সমস্ত ভেদাভেদ মতভেদ ভুলে গিয়ে যিনি ভালো কথা বলেন, যিনি মানুষের পাশে থাকেন, যিনি সমাজের উন্নয়নের কাজ করেন, যে ব্যক্তি বা যে দল করার বিশ্বাস করে, সেই দলকে বা সেই ব্যক্তিকে আল্লাহ পাক যেন ক্ষমতা আসীন করেন, যে এই দেশটা বা দলটাতে ভালোভাবে চলে। এটা একটু দোয়া, এটা কোনো ব্যক্তিগত না, মহান রাব্বুল আলামিন দেন। আমি কিন্তু এই আজকে না, ভণ্ডেশ্বর যখন কিছুই ছিল না, এখানে যখন আউলিয়া কলেজ হয় তখনও কিন্তু আমার বেসে যারা স্টুডেন্ট তারাই কিন্তু এই কলেজের ফার্স্ট বেস স্টুডেন্ট। সবার প্রতি আন্তরিক মোবারক জানাই। এখানে আমার সাথে যারা এই দুর্যোগ আবহাওয়ার মধ্যেও আমি আসলে সন্দিহান ছিলাম যে আজকে আউলিয়াবাদ যেতে পারবো কিনা, কেন আসলে এটা আষাঢ় মাস, বৃষ্টি যে কোনো দিন হইতে পারে, আগামীকালকে বৃষ্টি হবে না তার কিনা। এখানে আমরা আসলাম এর কোনো অন্য কোনো উদ্দেশ্য না, শুধু আপনাদের সাথে সালাম বিনিময় করার জন্য আর আপনাদের পাশে থাকার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য। যারা আমার সাথে সেই কালিয়াদি থেকেও যারা এসেছেন, রতন আছে, আমার ভাইস্তা আছে, যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিক আছে, শহীদ আছে, বা বাইজিদ আছে, বাইজিদ আরও কত আগ্রহ, আপনি কখন আসবেন? তারপরে নাগবাড়ি ইউনিয়ন থেকে গিয়াস মামা মেম্বার সাহেব কোন জায়গায় ছিল বলে অনেক জায়গা আছে, এটা কি না একটা আন্তরিক অবস্থা। তারপরে সভাপতি ছিল হারুন শহীদ, তারপরে অবধি আছে মানে কি ওনার নাম, ইউসুফ সহ আসছে, বা তাহের মালানা সহ আসার কথা আসছে কিনা, অনেকে আসতেছে। তা আমরা মনে করি যে দলটা যিনি গঠন করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এরকম একটা দল গঠন করেছিলেন যে দেখেন বাংলাদেশ